এই কাপড় মেলতে মেলতে তুই 12টা বাজায় এলাবি, হ্যাঁ? আর বাড়িতে যে মেলা কাম পড়েছে এটি কে করবো? উঠান একটু আগে ঝাড়ু দিছি, কাপড়গুলো মেলতে এসছি। আমি তো নিজেও খাইনি। মা, স্কুলের সামনে আইসক্রিম খাচ্ছে সবাই, আমারও 10 টাকা দাও না, আমিও খাবো। ঢং দেখে বাঁচি না। মাইয়ার জিবলাটা সামলাম, দিনে দিনে তো জিবলাটা এত বড় হয়ে যেতেছে। এত বড় একটা দামরা মাইয়ারে মুখে দিলে খাওয়াই দেওয়ার কি আছে? ও নিজে আড্ডা খাও। মাইয়ারে আল্লাহ দিয়ে দিয়ে একদম মাথায় তুলে এলিস। আমার মা আমার মাইছে করে তাতে তোমার কি? এই বেদ্যব মাইয়া, মুখে মুখে কথা কর, হ্যাঁ? গোসল করা লাগবো না, আগে খাইয়া লও। সকালবেলা অনেক নাস্তা করছি তো আম্মা, দুপুরে আর খাবো না। শোনো, মাইয়া মানুষের এত বেশি খাইতে হয় না, বেশি খাম খাম করতে হয় না, অল্প অল্প ভাত খেতে হয়। কারণ মাইয়া মানুষ ভাত খেলে বেশি মুড়া হয়ে যায়, আর মুড়া হয়ে গেলে কাম কাজ করতে পারে না। এই জমি জমাকে আমি আমার নিজের লেগে রাখি, হ্যাঁ? তোর ভবিষ্যতের লেগে রাখি। আমার ওই 3.5 হাত মাটির দিলেই হইব, আর কিছু লাগবো না আমার। আচ্ছা, এই মাসে বেতন পাইয়া পাঠামু তোমার অ্যাকাউন্টে। এই মাসে কলম 50,000 টাকা বেশি পাঠাইস। রুম আর জামাই টাকার লেগা অনেক চাপ দিতেছে। আরে জানোস না, ওই বান্দির পোলায় তোর বোনের গায়ে আবার হাত দিছে। দাও, একটু নেড়ে দাও। আইসা দিতেছি। আইসা হুন, তোর বউ যদি ফোন কেনার লেগে টাকা চায় তাহলে কিন্তু টাকা দিস না। আজকালকার বুঝোস না কি হইতেছে, যারা বিদেশে থাকে হ্যাঁ গো বউয়েরা মোবাইলে কত নানান ঝামেলা করে, জানোস না? মান সম্মান নিয়ে পরে টান দেব। আইসা এই যে দিতেছি, কথা ক। ও বউ, বউ, এই যে নাও, রুহুলে ফোন দিছে, তোমার লগে একটু কথা কইব। আপনারা কত বছর দেখি না, বিয়ার পর তো ঠিকঠাক মতো 2 মাস আপনার কাছে পাইলাম না। জামা কেনার জন্য যে টাকা পাঠাইছিলাম, কিনছো? টাকা? কিসের টাকা? দেহি দেহি বাজার পরের মাইয়া, এত টাকাটা কি করবো, হ্যাঁ? ভাত কাপড় দিয়ে এই অনেক বেশি। আর কোনো উল্টাপাল্টা খরচ করিস না, চাইলে কবি আচ্ছা ঠিক আছে আমি দেশে আহি, তারপর দেখা যাইব না। হ্যালো, হ্যালো মা, কেমন আছো? আসি বাজান, আমি ভালো আছি। তুই কেমন আছো? তোর টাকা আইছে, কালকে ব্যাংকে যাবো, জমিটার বাইনা দিতে হইব না। তুই কবে আবি বাজান? টিকিট কাটছি মা, আগামী সপ্তাহে আমি দেশে আইতাছি। নীরু, নয় নাকি ঘুমাই গেছে? হ, তা দিয়ে তোমাদের কি তুমি এত রেখে নিয়েছো? তোমার মায়াটার লেগা আমার খুব মায়া লাগে। ওই দিন রাস্তায় স্কুলে যাওয়ার পথে আমার সাথে দেখা হয়েছিল, আমার কাছে বাতাসা খাইব কইছিল। আমি দিয়ে দিব, তুমি যাওয়ার কোন এরকম রাইত বেরোতে আসো না তো। কেডায় এমন ফিস ফিস করে কেডায়? দেখি আয় স্যার আয়, ওই গোলামের পুত, খারা খারা কইতেছি, যাবি না খারা? কি রে, হ্যাঁ? আমার আমার বিদেশে, আর তুই এখানে খারায় খারা জালার মধ্যে রাইত বিরাইতে, হ্যাঁ? তোর পুরনো প্রেমিকা লাগে তুই পীড়িত করতেছ, হ্যাঁ? আমার প্রবাসী পোলার বউ এমন দুশ্চরিত্র, সি 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 সি, আল্লাহ আল্লাহ গো। সব প্রবাসীর বউরা খারাপ হয় না। আমার পোলায় আইলে তোর এই কিচ্ছা কাহিনী শুনে তোর বিচার করামো আগে, তারপরে এই পুরা বাড়ি আমি গোবর দিয়ে লেপাও। আম্মা, আম্মা আপনার দুটো পায়ে ধরি, মানুষটা এত বছর পড়াইতেছে, তিনটার লেগে আমি কত বছর ধরে অপেক্ষা করছি, আমার মাই আর দেয় পর্যন্ত আপনি দেয় নেই। আম্মা আম্মা, আপনি কিছু করেন না আম্মা। স্যার কইতেছি স্যার। নীরু, কেমন আছো? আমি ভালো আছি। আমার মামুনিটা কই? নয়ন তো স্কুলেতে আইনি। ও বাপ, তোর সব খুইলা কুমুনি, এইবার যদি এটার একটু কোনো হেস্ত নেস্ত তুই না করছিস, তাহলে কইলাম আমি বিষ খাইয়া মরে যাবো। আমি গোয়া দিলে মা, হ্যাঁ? এই দেখো, তোমার লেগা একটা স্বর্ণের চেন আনছি। ও মা গো মা, কি সুন্দর! বৌমার লেগে আবার স্বর্ণের জিনিসপত্র আনস নাই তো? খবরদার, বউরে কিন্তু সোনা দানা কিছু দিস না, তোর একদম খালি কইরা অন্য বেড়া রাত ধরে যাইব গা। মা, তুমি এসব কি কও?
নিরু এরকম মাইয়াই না। ওর স্বভাব চরিত্র কেমন সেটা আমি খুব ভালো করে জানি। মা থামো তো। এত বছর পর আসছেন, আমার একটু সময় দিলেন না। মাইয়াডো আব্বু আব্বু করতে করতে ঘুমায় গেল। আচ্ছা, আমার লিগা বিদেশ থেকে কি আনছেন? কি আনুম তোমার লেগে? যে জায়গায় যাইতেছি সেই জায়গায় খালি জিগায়, এ বললে কি লইছে। তুমি জিগাইতেছো তোমার লেগে কি লইছে। আমি বিদেশ বাড়িতে টাকার গাছ লাগাই লইছিলাম। আচ্ছা, আমার লিগা লাগবে না, মায়াটার লিগা তো কিছু আনতে পারতেন। ঠিক আছে, কালকে বাজার থেকে ওর কিছু কিনে দিব না। তোমার রিপোর্ট কিন্তু ভালো না। এই গ্রামের মানুষ, সমাজের মানুষ কিন্তু তোমার কথা ভালো হয় না। এসব অশান্তি কিন্তু আমার আর ভালো লাগে না। কি কর মায়ও কি তোমার এনে বাজে কথা কয়? মায় মিশা কথা কয় না। আমি কইতাছি তো মায় মিশা কথা কয়, কিন্তু মাইছে না। মায়ের এসে আবুল তাবুল বুঝতে আমার নিয়ে মিশা কথা কয়। আমি কবুল বলার পর থেকে আপনার মায়াডারে লয়ে আপনার লেগে অপেক্ষা করতেছি। আমি খারাপ না, আপনি বিশ্বাস করেন। আমার মায়া কি মিথ্যা না? পুরা গ্রামের মানুষ মিথ্যা হয়ে গেছে এখন। আর তুমি তো রসগোল্লা। কাউরে আমার কথা শুনাইতে পারলাম না। আমি কোনোদিন কোনো পাপ করি নাই। নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা কোনোদিন মনেও নেই নাই, কিন্তু তবুও মিথ্যা অপমান আমার পিঠ ছাড়ে না। আজকে মনে হইতেছে এই দুনিয়াতে আমার কেউ রইল না। এই দুনিয়ায় বাইসা থাকার পরও আমার আর কোনো অবলম্বন নাই। তাই আজ সবাইরে নিয়া আমি আমার সেই অজানার পথে রওনা দিলাম। নয়না, আম্মু, নয়না, বাবা। আচ্ছা শোনো মা, আমি তোমার ভালো মা না? দুধটা খাও, দেখবা এত সুন্দর ঘুমাইছো। এত কষ্টের সংসারে আর উঠটা দেখবা নাই। দেখবা ঘুমের থেকে উঠা তুমি অনেক সুন্দর ফুলের বাগানে আছো। এই যে আম্মু খেতেছে, দেখো। মা আমাকে ছাড়ো, আমার বুক জ্বলছে। মা